হাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বানাচ্ছি পাটিসাপটা, যে ভিতরে পুরটা হয় খিরসা, সেটার জন্য আমি 1 বাটি গরুর দুধ, 1 বাটি মিল্ক পাউডার দুধ, 1 বাটি বিস্কুটের গুঁড়ো নিয়েছি এবং কয়েকটা এলাচ নিয়েছি। এবং আমি প্রথমে একটা প্যানে আমি ঘি দিচ্ছি। আপনারা তেলও চাইলে ইউজ করতে পারেন, কিন্তু ঘিটা দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। এবং এলাচগুলো যে ফাটিয়ে নিয়েছিলাম, সেই এলাচগুলো দিয়ে দিচ্ছি। ফাটিয়ে দিলে এলাচটা কিন্তু যে গ্রানটা, সেই গ্রানটা খুবই সুন্দর হয় খিরসাতে। এবং এখন আমি 1 বাটি গরুর দুধ, যেটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, এবং সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে নাড়তে হবে। এই খিরসাটা যতটা নাড়বেন ততটা কিন্তু ঘন হবে, এবং ভালো ঘন হলেই কিন্তু খিরসাটা খেতে খুবই মজা হবে। এবং এখন আমি দিয়ে দিচ্ছি সে 1 বাটি করে রাখা বিস্কুটের গুঁড়ো। এটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আপনারা চাইলে আপনারা পাউরুটির গুঁড়ো করেও দিতে পারেন। আমি এখন এটাকে খুব ভালোভাবে নাড়ব যতক্ষণ না পর্যন্ত দুধের সাথে বিস্কুটের গুঁড়োটা মিশে যাবে। নাড়তে হবে। এই পাটিসাপটা পিঠা নাড়ার উপরে ডিপেন্ড করে যে পিঠাটার যে পুরটা সেটা কীরকম হবে। এবং আমি এখানে 1 মগের মতো পানি দিয়ে আবারও নাড়তেছি, এবং সাথে সাথেই আমার যে 1 বাটির মতো মিল্ক পাউডার ছিল সেটা দিয়ে দিয়েছি, এবং কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চিনিটা স্কিপ করতেও পারেন, কারণ অনেক সময় পাটিসাপটা পুরটা বেশি মিষ্টি হয়ে যায়, আর আমরা একটু কম মিষ্টি খাই, তার জন্য কম করে চিনি দিয়েছি। আর পাটিসাপটার মেইন যে উপাদানটা হলো সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। এটা না দিলে পাটিসাপটাটা ঘনই হবে না। আর বাইরের মতো করতে হইলে কিন্তু অবশ্যই কনডেন্স মিল্ক পুরো একটা দিতে হবে। আমরা পুরোটা দিয়েছি এবং নাড়তেছি, এবং মিশাতে হবে, ঘন করতে হবে, এবং এই পুরটা কিন্তু নাড়তে হবে, না নাড়লে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি নাড়তেছি, নাড়তে নাড়তে কিন্তু ঘন করতে হবে। এখন একটু একটু পানি পানি আছে, কিন্তু ঘন হয়ে যাবে। আর এটা যে চুলার যে হাই, সেটা মিডিয়ামই রাখতে হবে, নাহলে কিন্তু পুরটা নিচে লেগে যেতে পারে। এবং আমার পুরটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এবং আমি একটু দেখব, হাত দিয়ে দেখব, একটু আঠা আঠা ভাব আপনারা দেখে চেক করে নেবেন। আঠা আঠা ভাবের মতো হয়ে গেলে পুরটা হয়ে যাবে। এবং খিরসাটা কিন্তু এরকম করেই খেতে বেশি ভালো লাগে। আমরা এরকম করেই খাই, বাইরেও কিন্তু এরকমই পাওয়া যায়। এবং খিরসাটা যত মজা হবে, পাটিসাপটা পিঠাটা খেতেও তত ভালো হবে। দেখেন, আমি চেক করে নিয়েছি, আমার পিঠাটা হয়ে গিয়েছে অলমোস্ট। আমি একটা বাটিতে উঠিয়ে রেখেছি। এটা আপনারা ডিপ ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই।